সম্মানিত ও দর্শক শ্রোতা, যে কথাটি বলতেছিলাম, বালিশ মাসুদ তার কি বিচার হয়েছে, বিচারে হয়তো এসছে কি না জানি না। একটা বালিশের বিল করেছে 7,000 এবং লিফটে একটা বালিশের উত্তোলন তোলার জন্য তার ব্যয় ধরেছে 900 টাকা। ফরিদপুরে আলোচিত একটা পর্দার দাম 38 লাখ টাকা, এটা কে না জানে। তারপরে এই যে পাপিয়া নরসিংদী যুব মহিলা লীগের সম্রাট কে শামীম ক্যাসিনো, এই অপরাধগুলো, এই দুর্নীতিবাদদেরকে কে না জানে। এদের কারণে অনেক ভালো ভালো লোক জুয়ায় আসক্ত হয়েছে। আমি সেই লোকগুলো, সম্মানী পরিবারের লোকগুলোর নাম বলতে চাই না, যারা প্রশাসনের সাথে জড়িত, তারাও এই জাতীয় জুয়া খেলায় জড়িত হয়ে গেছে। আমি নামগুলি বলতে চাচ্ছি না। অনেক ভালো ফ্যামিলির ছেলে, ভালো ফ্যামিলির জামাই। তারপরে করোনাকালে যে দুর্নীতির কথা, সেগুলো আপনাদের মনে আছে। কোভিড-19 এটাও একটা প্রাকৃতিক দুর্যোগ। তবে এই জন্য আল্লাহ শুকুর আদায় করি এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমি অনেক ধন্যবাদ জানাই, যে বিশেষ করে করোনার পিরিয়ডটা উনি যেভাবে ট্যাকেল দিয়েছেন, আল্লাহ পাকের মেহরবানিতে যত কৌশলে, এটা কল্পনাই করা যাবে না। সমস্ত চিকিৎসার দায়িত্ব উনি গ্রহণ করেছেন। তবে কিছু কিছু সাংবাদিকরা ডিস্টার্ব করেছে, যেরকম ফারজানা রূপা, মিথিলা ফারজানা। তবে উনি গ্রিন জোন, রেড জোন, ইউলো জোন ভাগ করে, আমি এটাকে অত্যন্ত খুশি, দেশবাসী খুশি। দেশবাসী যদি বিবেকবান হয় তো ওনার এই করোনার যে ভূমিকাটা প্রশংসা করতেই হবে, প্রশংসার দাবিদার। করোনাকালীন আপনারা জানেন যে প্রথমে সিলেটের একজন ডাক্তার মারা গেল। এরপরে ডাক্তাররা চিকিৎসা করতে রাজি হয় না, প্রাণের ঝুঁকি নিয়ে ডাক্তাররা, নার্সরা চিকিৎসা করেছে এবং তাদেরকে বাড়িতে আসতে দেওয়া হয় নাই, ওখানেই তাদের থাকার ব্যবস্থা, থাকা খাওয়া হয়েছে। তবে এখানে আমি একটা কথা বলি, যে এক গ্রাম দেশে একটা কথা বলে যে এক পাশের বাড়িতে আগুন লেগেছে, ওই আগুনের আলোকে সে অনেক আরও সুযোগ সুবিধা ভোগ করতেছে। বিষয়টা বলছি এই কারণে, করোনার সময় যে একটা মানে ক্রান্তি লগ্ন বিপদ, সেই মুহূর্তে কিছু দুর্নীতিবাদরা যে দুর্নীতি করেছে, ওখানে ডাক্তার, নার্স, স্টাফ, তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা সরকার করেছে। আপনারা নিশ্চয়ই জানেন, শুনে আশ্চর্য হবেন যে এই করোনার কালীন অল্প দিনের যে চিকিৎসা, ওনাদের থাকা খাওয়া, 20 কোটি টাকা শুধু নাস্তায় ব্যয় হয়েছে, খাওয়া দাওয়ায় 20 কোটি টাকা। এই 20 কোটি টাকা ওই কয়জন লোকের থাকা খাওয়ায় বিক্রি করে ব্যয় হয়। আমি একটু ফিরিস্তি তুলে ধরছি, এটা আমি নিজের থেকে তৈরি করি নাই, এটা আমার তথ্য থেকে সংগ্রহ করা। সেখানে আমি আপনাকে বলি, প্রতিবেলা নাস্তায় 11,111 টাকা ব্যয় করেছে, তারা ব্যয় দেখিয়েছে। সেটা কিভাবে? 2 পিস রুটির দাম ধরেছে 7,000, আর একটা কলার দাম ধরেছে 2,000, এবং একটা ডিম, সিদ্ধ ডিম, তার দাম ধরেছে 3,000। এইভাবে 11,111 টাকা প্রতি নাস্তার বিল, প্রতি বেলার নাস্তার বিল 20 কোটি টাকা। দেখেন, মরার উপর খাড়ার ঘা, কোন বিপদের সময় সুযোগের সদ্য ব্যবহার করেছে। এই দুর্নীতি দমন কমিশনার ছাগল মতিয়ার, এটা আমাদের যে এই সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, উনিও এই ভাষাটা ব্যবহার করেছেন। খুব খারাপ লাগছে তা না, ছাগল মতিয়ার, তার ছেলে 22 লাখ 30 লাখ টাকা দিয়ে ছাগল কিনে কোরবানি দেয়। এটা উচ্চ বংশের ছাগল, উচ্চ বংশের গরু। ওই ছাগলের মালিককেও আইনের আওতায় এনে বিচার করা উচিত। উনিও সম্ভবত অ্যারেস্ট হয়েছে। আচ্ছা, এরপরে যদি আমি আর 2 একটা কথা বলি,